নমস্কার বন্ধুরা। আমরা বেশি পেকে গেলে কলা অনেক সময় ফেলে দিই, পাকা কলা। তো এবার থেকে পাকা কলা না ফেলে এইরকম কিন্তু আমরা কেক বানিয়েই দিতে পারি। আর এই কেক দেখুন, একটুও বোঝা যাচ্ছে না যে বাইরে থেকে কেনা না ঘরে করা। আপনারাও কিন্তু বানিয়ে বাচ্চাদের বড়দের দিতে পারেন, ওরা কিচ্ছু বুঝতে পারবে না। তো সবার আগে আমি একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসের ওপর, ওটা একটু গরম হোক। আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এদিকে হাফ বাটি বা কাপ যেটাতেই হোক না কেন, হাফ বাটি নিয়ে নিয়েছি আমি দুধ, রুম টেম্পারেচারে রাখা ঠান্ডা দুধ নিয়েছি। আর ভিনিগার নিয়েছি, সাদা ভিনিগার 1 চামচ প্রথমে নিলাম, আর তারপরে হাফ চামচ মানে 1.5 চামচ ভিনিগার নিয়ে, ওটা আমি পরে লাগবে আমার। এইবার একটু তেল লাগিয়ে নিচ্ছি বাটিটাতে, যেটাতে আমি কেক বানাবো। ভালো করে এরকম করে তেল লাগিয়ে নিলে আর তলায় লাগে না, কেকটা আটকে থাকে না। এবার আমি একটা বাটার পেপার লাগিয়ে নিলাম। আপনাদের কাছে বাটার পেপারটা না থাকলে স্কুলের যে বাচ্চাদের খাতা থাকে সেটাও কিন্তু লাগিয়ে নিতে পারেন। আর তেল লাগিয়ে নেবেন বাটার পেপারের বদলে ওই খাতার পেজে। আর এই যে দেখুন, সেই কলাগুলো ভীষণই নরম হয়ে গেছে। তো আজকে আমি কেক বানিয়ে দেখাচ্ছি, অন্যদিন অন্য কিছু বানাবো। তো দুটো পিস পিস করে এরকম করে দিয়ে দিলাম কেটে মিক্সি জারের মধ্যে। এইবার আপনারা আগেই বলেছি, কাপ বা বাটি যেটাতেই হোক না কেন, আমি হাফ বাটি এখানে মানে মাপটা করে দেবেন, সুবিধা হয় কেকের ক্ষেত্রে। হাফ বাটি চিনি, হাফ বাটি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটা একটা পেস্ট বানাবো। আর পেস্টটা ঠিক এইরকম হবে, আমি দেখিয়ে দিচ্ছি কতটা। এই যে এইরকম স্মুথ হবে, খুব সুন্দর করে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার 1.5 বাটি ময়দা দিচ্ছি, হাফ বাটি কোকো পাউডার দিলাম, বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা হাফ চামচ, অল্প একটু নুন দিলাম। ব্যালেন্স হয় মিষ্টিটা, আমি পছন্দ করি, আপনারা নাও দিতে পারেন নুনটা। এবার ভালো করে চেলে নিলাম, ভালো করে মিক্স করব। এবার আপনারা হাতা বা যেটা দিয়েই আপনারা মিক্স করবেন, এই যে একভাবেই কিন্তু একই ডিরেকশনটা একই থাকবে। হাত একদম হালকা হাতে মেশাতে হবে। এবার আমি একটুখানি ওই ভিনিগার দিয়ে যে রাখা ছিল দুধটা, সেটা অল্প করে দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। আর দেখুন, আমি মেশাচ্ছি হাতাটা দিয়ে, একদম একভাবেই কিন্তু আমি ডাইরেকশানে আমি মেশাচ্ছি। আর একদম হালকা হাতে মেশাতে হবে, তা নাহলে কী হবে, আমাদের কেক শক্ত হয়ে যেতে পারে আর কেকটা কিন্তু ফেটে যেতে পারে, সেটা ভালো হবে না। তো দেখুন, এই যে এইরকম কনসিস্টেন্সিটা হবে। আর আমি একটুখানি এখানে কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা কিশমিশ বা যে কোনো বাদাম দিতে পারেন, আখরোট দিতে পারেন, দিলে এটা বেশ ভালোই লাগে বাচ্চারা বা বড়রা যখন খাবে। বিশেষ করে বাচ্চারা তো ভীষণ মজা করে খায়। তো এটা ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম। আর তেল মাখানো বাটিটার মধ্যে বাটার পেপার দিয়ে দিয়েছি, আমি পুরোটাই ঢেলে দিলাম। এটা এতটাই ভালো হয় যে বাচ্চারা ভীষণ ভালোভাবে খায়। আমরা তো টিফিনেও দিয়ে দিই, বাচ্চাদের টিফিনে খুব সুন্দরভাবে ওরা মজা করে খায় বাড়িতে টিফিনে। তো আপনারাও এরকম করে বানিয়ে দেবেন। এবার থেকে কলা না ফেলে, পেকে যাওয়া কলা না ফেলে একটু ট্যাপ করে নিলাম যাতে হাওয়াটা বেরিয়ে যায়। এবার দেখুন, আমার ফ্রি হিট হয়ে গেছে, আমি কড়াটার উপর বসিয়ে দিলাম। আর এটা এবার আমি কিন্তু এটা 20 থেকে 35 মিনিট বা 40 মিনিটের মধ্যে আমার হয়ে যায়। মাঝে আমি একবার দেখেছিলাম। আর দেখুন, পুরো পরিষ্কার এসেছিল কাঠিটা। তো এবার ঠান্ডা হয়ে গেছে, ছুরিটা দিয়ে একটুখানি করে নিলাম। এবার ট্যাপ ট্যাপ করলেই কিন্তু বেরিয়ে আসে। দেখুন, একটু বাটিটার মধ্যে দেখলেন কত সুন্দর লেগেছিল না। তো এবার আমি
এটা কেটে দেখাবো কতটা সুন্দর, কতটা যে নরম, মানে এটা এতটাই নরম হয় আপনারা দেখলে বিশ্বাস করবেন না। আপনারা হয়তো বলবেন যে আগে আমি কলা কেন ফেলে দিয়েছি, এইভাবে কেন বানাইনি। তো দেখে নিলেন পুরো রেসিপিটা, এইভাবে আপনারা বানাবেন, বাচ্চাদের দেবেন, আর ওরা ভীষণ মজা করে খাবে। দেখুন কতটা নরম হয়েছে, স্পঞ্জের মতন, একদম তুলতুলে, খুবই সুন্দর হয়েছে। আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন ভেঙে দেখিয়ে দিলাম। আর কত জালিদার হয়েছে ভেতরটা। আপনাদের ভালো লাগলে, এই কলা, পাকা কলার রেসিপি ভালো লাগলে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।